হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো প্রত্যেকদিন ভাবি তোমাদের সঙ্গে একটা করে ডেইলি ব্লগ শেয়ার করব। কিন্তু শেয়ার করা আর হচ্ছে না। কিন্তু অনেক ভিডিওই আছে, কিন্তু এডিট করা নেই। এডিট করতে গেলে তো সময় লাগে হাতে। তো সেইটুকু সময়ও আমার হাতে নেই। কারণ আমার বাচ্চা আছে, ওকে সামলাতে লাগে। সারাদিন ওর পিছনে ছুটতে হয়। যদি স্কুল থাকে আর তো কোনো কথাই নেই। কোনো সময় থাকে না। কখন সকাল হয়ে যায়, কখন রাত হয়ে যায়, কখন দুপুর হয়ে যায়, কখন খাবো, কখন ঘুমোবো, কোনো কোনো মাথায় কিচ্ছু থাকে না। আমি মনে হয় পাগল হয়ে যাবো। তো আমি সকাল বাসি ঘর ঝাড়-টাড় দিয়ে আমি এদিকে ফুল তুলতে যাচ্ছি। কারণ বাড়ির ভেতরেই ফুল আছে, কিন্তু গেট খোলা থাকলে না আমার বাইরে থেকে কেউ এসে ফুল তুলে নিয়ে চলে যায়। তো তখন পুজো দেওয়ার সময় ফুল থাকে না। তো সকাল ফুল তুলে নেওয়াই ভালো নিয়ে যাওয়ার আগে। তো ঠাকুরকে পুজো দেওয়ার সময় ফুল না দিলে পুজো মনেই হয় না। একটু সাজিয়ে-টাজিয়ে না দিলে ফুল-টুল দিয়ে পুজো দিলাম কি দিলাম না মনেই হয় না যে পুজো দিলাম কি দিলাম না। তো ওইদিকে আমি ফুল তুলে নিচ্ছি। কিন্তু অনেক ফুল ফোটে। প্রত্যেকদিন অনেক ফুল ফোটে। বাইরেও অনেক ফোটে। বাইরে তুলে নিয়ে যায়। ওদিকে বাইরের লোক আসে, ওদিকে তুলে নিয়ে যায়। তো আগে তো ফুল পেতামই না। আমি ঘুম থেকে ওঠার আগেই ফুল নিয়ে যেত। এখন তাড়াতাড়ি উঠি। এখন তো স্কুল লাইফ থাকে বাচ্চার। তখন তাড়াতাড়ি উঠতে হয়। সকালে কাজ-বাজ আমাকে তাড়াতাড়ি করতে হয়। তো ছেলের স্কুল থাকে। ওকে স্কুল নিয়ে যাওয়া, নিয়ে আসা, এদিকে রান্না, সেই চাপ হয়ে যায় আমার। সত্যি একা থাকলে না কি বলবো আর, সেই চাপ হয়ে যায়। আজকে আমি উঠোন ঝাড়ু দিচ্ছি। কারণ প্রত্যেকদিন যে আমি ঝাড়ু দিই তা না। আমরা যে ৩ জন থাকি, আমরা ৩ জনই প্রত্যেকদিন একদিন করে সবাইকে ঝাড়ু দিতে হয়। তো আজকে আমার নাম ছিল লিস্টে। তো আমি আজকে দিয়ে দিলাম ঝাড়ু উঠোন। তো আমি এদিকে চান-টান করে চা-টা খেয়ে এদিকে বসে পড়েছি সবজি কাটতে। তো দুপুরের কী রান্না করব, তো এদিকে সব কেটে নিচ্ছি। তো রান্না করার আগে সব কেটে-টেটে নিয়ে ধুয়ে-টুয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাকে সময় মতোই করতে হয়। এদিকে রান্নাটাও টাইম মেইনটেইন করে করতে হয়। এদিকে ছেলেকে চান করে দেওয়া, ছেলেকে খাওয়ানো, উম সব টাইম করতে হয়। তো আমি রান্না করে আবার ছেলেকে চান করিয়ে দিব। চান করে দিয়ে ওকে খাওয়াবো। মানে ওর পিছনেই এদিকে রান্না করতে গেলেও কিন্তু ভালোই সময় লাগে। রান্নাঘরে ঢুকলাম, আবার চোখ বের হলাম তা না। রান্না করতে গেলেও ভালো সময় লাগে। আর এদিকে আজকে তো সানডে, যেহেতু ছেলের স্কুল নেই, তো আজকে অতটা বেশি চাপও ছিল না। যেদিন ছেলের স্কুল থাকে সেদিন বেশি চাপ থাকে। কি করব আর কি করব না বুঝে উঠতে পারি না। যদি আমার বর থাকে বাড়িতে তো ভালো হয়। যদি ডিউটি অন্য টাইমে থাকে, সকাল টাইমে যখন থাকে না, তো আমার বর আমার ছেলেকে স্কুলে দিয়ে আসে। সেদিন একটু চাপটা কম থাকে। আজকে যেমন সানডে, তো আজকেও আমার এত চাপ নেই। তো ওইদিকে আমার দুপুরে রান্না কমপ্লিট। আজকে রান্না করলাম মাছ দিয়ে, চিচিঙ্গা দিয়ে ঝোল, পাট শাক, এদিকে হচ্ছে তেঁতুলের টক, আর ওদিকে কী করলাম, পটল ভাজা। আমার ছেলের জন্য চিচিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল করলাম। তো এখন আমি আমার ছেলেকে খাওয়াবো। তো এদিকে ভাত বেড়ে ওকে দিয়ে গেছিলাম। আর এদিকে টিভিতে রিচার্জ শেষ হয়ে গেছে। ও টিভি, মোবাইল দুটোর মধ্যে একটা রাখবে, না হলে ও ভাত খাবে না। এদিকে